শ্রদ্ধা অভয়কে বলে, অভয় তুমি কেন বরুণের দোষ নিজের ঘাড়ে তুলে নিলা? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের আপডেট পর্ব 431তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, 431তম পর্বটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। তাহলে চল শুরু করা যাক আজকের পর্বে কি ঘটতে চলেছে। কীর্তি যখন অভয়কে ধরে নিয়ে যায় তখন শ্রদ্ধা কীর্তিকে বাধা দেয়। কীর্তিকে শ্রদ্ধা বলে, কীর্তি এটা তুই কি করছিস? শ্রদ্ধা এত বাধা দেওয়ার পরেও কীর্তি শ্রদ্ধার কথা শুনে না। তখন শ্রদ্ধা বলে, কীর্তি আমার শ্রদ্ধার সাথে জরুরি কথা আছে। তখন কীর্তি অভয়কে ছেড়ে দেয়। শ্রদ্ধা অভয়কে বলে, অভয় তুমি কেন বরুণের দোষ নিজের ঘাড়ে নিলা? অভয় বলে, আমি কি করতাম শ্রদ্ধা? আমার ভাইকে পুলিশের হাতে তুলে দিতাম। অভয় ও শ্রদ্ধা যখন কথা বলছিল তখন সেখানে আসে রোশনি। রোশনি এসে অভয়কে জড়িয়ে ধরে আর বলে, অভয় আমি তোমাকে কোথাও যেতে দেব না। অতঃপর অভয় নিজেই যায় কীর্তির কাছে। অভয়কে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। তখন অভয়ের মা এসে কীর্তিকে চড় মারে আর বলে, আমার ছেলেকে তুমি পুলিশের হাতে তুলে দিলে কীর্তি, আর আজ থেকে তোমাকে আমি বউ বলে মানি না কীর্তি। এই কথা বলে অভয়ের মা কীর্তিকে আবারও চড় মারে। তখন কীর্তি বলে, চাচিজি আজ পুলিশ অফিসারের গায়ে হাত উঠানোর জন্য আপনাকে গ্রেপ্তার করা হবে। কীর্তির এই কথা শুনে সবাই চমকে যায়। অভয়ের মা বলে, চলো কীর্তি, তুমি আমাকে জেলে নিয়ে চলো। তখন কীর্তি অভয়ের মাকেও গ্রেপ্তার করে। আর শ্রদ্ধা এসে কীর্তিকে বলে, কীর্তি এটা তুই কি করছিস? তোর এত বড় সাহস কে দিল কীর্তি? তখন কীর্তি বলে, আমার দায়িত্ব আমাকে পালন করতেই হবে দিদি। বরুণও কীর্তিকে বাধা দেয়, তারপরেও কীর্তি কারো কথা শুনে না। শ্রদ্ধা বাধা দিতে গেলে শ্রদ্ধাকে ধাক্কা দেয় কীর্তি। তখন সেখানে শ্রদ্ধার মা আসে আর কীর্তিকে চড় মারে। তখন শ্রদ্ধার মা কীর্তিকে বলে, এখন তুমি আমাকে গ্রেপ্তার করো কীর্তি, আমি তো তোমার গায়ে হাত উঠিয়েছি। তখন কীর্তি চুপ করে দাঁড়িয়ে থাকে। কীর্তির মা বলে, কীর্তি ওইটা তোমার চাচি শাশুড়ি হয় আর তুমি তাকে গ্রেপ্তার করছো। তখন শ্রদ্ধার মা বলে, তানুজাজি আমি আপনার থেকে ক্ষমা চাচ্ছি, কীর্তির ভুল হয়ে গেছে। তখন কীর্তি শ্রদ্ধার শাশুড়িকে ছেড়ে দেয় আর তখন সবাই সেখান থেকে চলে যায়। কীর্তি অভয়ের রুম থেকে টাকা পেয়ে অভয়কে সন্দেহ করে। কীর্তি বলে, অভয় একজন চোর, অভয় বব্বরশের গ্যাংয়ের লিডার। শ্রদ্ধা বলে, তুই বিশ্বাস কর কীর্তি, অভয়ের কোনো দোষ নেই। তখন কীর্তি বলে, তুমি আমার বোন হয়ে আমাকে ধোঁকা দিয়েছো দিদি। অন্যদিকে অভয়ের মা বরুণকে বলে, অভয় তোমার কি ক্ষতি করেছিল বরুণ? অভয়ের মা যখন বরুণের সাথে কথা বলছিল তখন সেখানে আসে রোশনি। রোশনি এসে কীর্তি ও শ্রদ্ধার সব কথা রেকর্ড করে নিয়ে আসে এবং অভয়ের মাকে শোনায়। তখন অভয়ের মাকে ভুল বোঝায় রোশনি। শ্রদ্ধা কান্না করতে করতে এসে বলে, মা আপনি আমাকে ক্ষমা করে দিন। আর তখনই ঋতু এসে শ্রদ্ধাকে চড় মারে আর বলে, তুমি এত বড় ধোঁকা আমাদের কিভাবে দিলে শ্রদ্ধা? তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম। তখন শ্রদ্ধা বলে, বিশ্বাস করেন পিসিমণি, আমি কিছু করিনি। তখন ঋতু শ্রদ্ধা ও কীর্তির কথা বলার ভিডিওটি দেখায়। এই কথা শুনে শ্রদ্ধাও অবাক হয়ে যায়। শ্রদ্ধা ঋতুকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ শ্রদ্ধার কথা শুনতে চায় না। আর তখনই অভয়ের মা শ্রদ্ধাকে চড় মারে। শ্রদ্ধার শাশুড়ি বলে, এটা তুমি কি করলে শ্রদ্ধা? অভয়ের সাথে এত বড় ধোঁকা দিলে তুমি? তখন শ্রদ্ধা কান্না করে আর বলে, আমি অভয়কে ধোঁকা দিইনি মা। অতঃপর অভয়ের বাবাও শ্রদ্ধাকে ভুল বোঝে। তখন শ্রদ্ধা বলে, এইসব রোশনির কাজ। শ্রদ্ধা রোশনির সব কথাগুলো বলে, তারপরেও কেউ শ্রদ্ধাকে বিশ্বাস করে না। তখন আরতি এসে বলে, তুমি কীর্তির সাথে হাত মিলিয়ে অভয় ভাইকে জেলে পাঠালে তুমি? অভয় ভাইয়ার চাইতে তোমার বোনই আপন হয়ে গেল। সবাই শ্রদ্ধাকে অনেক কথা শোনায়। সবাই যখন কীর্তির নামে বাজে কথা বলছিল তখন কীর্তির শাশুড়ি অভয়ের মায়ের সাথে ঝামেলা করে। আর অন্যদিকে রোশনি বলে, তুমি আমার কাছ থেকে অভয়কে দূরে সরিয়ে দিলে শ্রদ্ধা। তখন রোশনি ও শ্রদ্ধাকে সবার সামনে অনেক অপমান করে। এই কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল শ্রদ্ধার মা। অতঃপর শ্রদ্ধার মা বলে, অনেক হয়েছে, এখন আপনারা চুপ করেন। আমার মেয়েকে আপনারা যা ইচ্ছে তাই বলছেন, একবারের জন্য আমার মেয়ের কথা আপনারা শুনছেন? শ্রদ্ধা তার মাকে এইসব কথাগুলো বলতে নিষেধ করে। অন্যদিকে কুণাল আসে আরতির সাথে দেখা করতে। আরতি কুণালকে জড়িয়ে ধরে। আরতি কুণালকে বলে, কুণাল অভয় ভাইয়া জেলে আছে। শ্রদ্ধা ভাবি অভয় ভাইয়াকে জেলে পাঠিয়েছে। কুণাল সব কিছু জানার পরেও কুণাল অভিনয় করে। আরতিকে বলে, আরতি তুমি কোনো চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কুণাল তো অনেক খুশি হয়েছিল অভয়কে পুলিশ ধরে নিয়ে গেছে তাই। অন্যদিকে শ্রদ্ধার কথা রেকর্ডটা রোশনি গিয়ে অভয়কে শোনায় আর অভয়কেও ভুল বোঝানোর চেষ্টা করে রোশনি।
কিন্তু অভয় রোশনির কোনো কথা শোনে না। অতঃপর সেখান থেকে চলে যায় রোশনি। তাহলে কি অভয়কে জেল থেকে বের করতে পারবে না শ্রদ্ধা? সেটা তোমরা দেখবে আগামী 432তম এপিসোডে। ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। আর ভিডিওগুলো কেমন লাগে এটা কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।